এবার প্রবাসের সংবাদ, প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যথাযথ মর্যাদায় জাপানে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজধানী টোকিওর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইতালির মিলানে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। কনসুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। দিবসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দূতালয় প্রধান ও কনসাল ASM তাজুল ইসলাম। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।